গিয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে, আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা শিবির ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন।